জাপানেও কিন্তু হোলি হয়, কিন্তু জানো এখানে কেমন হোলি হয়? জাপানে আমার প্রায় ১০ বছর হতে চলেছে, তবে এই ১০ বছরের মধ্যে দেশে গিয়ে হোলি কাটানোর সৌভাগ্য আমার মাত্র একবারই হয়েছে। আর গত ২ বছর জাপানে আমি হোলি কাটাতে পেরেছি। তবে গত ২ বছরের মতন এবারও হোলি খেলতে গেছিলাম টোকিওর এদোগাওয়া সিটিতে, কিন্তু এবার গিয়ে একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ এখানে হোলি তো খেলা হচ্ছিল কিন্তু রং ছিল না কোনো। আমরা রং খেলতে যাচ্ছি। এটার কোনো কিছু বলো। জাপানের হোলিতে আমরা যাচ্ছি এখন। তবে জাপানে প্রথম বছর হোলিতে গিয়ে আমি পুরো ভূত হয়ে বাড়িতে ফিরেছিলাম। আমরা যাচ্ছি আজকে হোলিতে। এবছরও হোলিতে আমরা বন্ধুরা মিলে গেছিলাম হোলি খেলতে টোকিওর এদোগাওয়া সিটিতে। ওখানে একটা কালচারাল সেন্টারে হোলি সেলিব্রেশনের অর্গানাইজ করা হয়েছিল। তবে মনের মধ্যে অনেক আশা নিয়ে গেছিলাম যে এবার গিয়ে জমিয়ে হোলি খেলব। আর গিয়ে দেখি দূর দূর থেকে প্রচুর আমাদের মতন লোকজন এসেছিল। আর ঠিক ঢুকতেই গেটের সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে একটা সুন্দর ফটো স্পট তৈরি করেছিল, যেখানে প্রচুর লোকজন এসে ফটো তুলছিল। তবে ভিতরে ঢোকার জন্য আমরা সবাই ভীষণ পরিমাণে এক্সাইটেড। ও ভাই, সাউন্ডটা শুনে ও আমরা ভাই খুব এক্সাইটেড, বাট ভিতরে ঢোকে আমার একদমই পছন্দ হয়। আমি ভেবেছিলাম হোলিতে রং না খেলতে পারলেও হয়তো সবাই মিলে একটু ড্যান্স করতে পারবো, কিন্তু ভিতরে ঢুকে দেখি পুরো অন্যরকম সিন। এখন মনে হচ্ছে ওই গ্যালারিতে বসে শুধু দূর থেকে স্টেজ পারফরমেন্স দেখে আমাদেরকে বাড়ি চলে যেতে ভাই হবে। কেমন লাগলো ভিতরে ঢুকে? দারুণ। দারুণ দারুণ, কোনো কথা হবে না, ভেঙে দেবে সব। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম অন্য কিছু হবে। এটা হবে আমি কখনো আশাই করিনি। তবে মনে হচ্ছে আমরা তো হোলি খেলতে আসিনি, এসেছি কোনো কনসার্ট দেখতে। তাই ভাবলাম এসে যতক্ষণ পড়েছি এখন আর কি করা যাবে, এখন এই গ্যালারিতে বসে এই কনসার্টেরই মজা নেওয়া যাক। Flashback. জাপানে টোকিওতে নিশিকাসা এলাকা নামে একটা জায়গা রয়েছে, যাকে আমরা অনেকেই ওই মিনি ইন্ডিয়া বলে থাকি, কারণ এখানে ইন্ডিয়ান কমিউনিটি অনেক বেশি। তবে কয়েক বছর আগে সব থেকে বড় হোলি সেলিব্রেশন এই নিশিকাসাইতে করা হতো। নিশিকাসাইতেই একটা পার্ক ভাড়া করে ওই পার্কটাকে পুরো তাঁবু দিয়ে ঢেকে ওখানেই অনুষ্ঠানটা করা হতো, আর একেবারে সেই ইন্ডিয়ার মতনই হোলি খেলা হতো। সত্যি বলতে তখনই খুব মজা হতো, আর মনে হতো যে আমরা ইন্ডিয়াতে বসেই কোথাও যেন হোলি খেলছি। তবে কয়েক বছর ধরে এই নিশিকাসা
নিশিকাসাইয়ের এই সব থেকে বড় হোলিটা আর হচ্ছে না। জানি না কি কারণে হচ্ছে না, হয়তো কোনো পারমিটের কারণে, হয়তো এখানে পারমিশন পাচ্ছে না। কারণ জাপানে একটা জিনিস তুমি হয়তো জানো, এখানে সেফটি আর ক্লিননেস খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক জায়গা সবসময় পরিষ্কার রাখা হয়, আর যে কোনো বড় ইভেন্ট করতে গেলেই আগে থেকে তোমাকে সিটি অফিস থেকে পেপার পারমিট নিতে হয়। আর হোলি তো এমনই একটা ফেস্টিভ্যাল যেখানে রং খেললে সেই রং শুধু মানুষের গায়ে থাকে না, মাটিতে পড়ে, রাস্তায় লাগে, এমনকি পার্কে যে সব বেঞ্চ রয়েছে সেখানেও লাগে। আর এই পার্কটা ভাড়া নেবার পরে যখন এই হোলি ফেস্টিভ্যালটা শেষ হয় তখন এই পার্কটা ঠিক আগের মতন করে পরিষ্কার করে দিতে হয়, যার কারণেই হয়তো এখন এই হোলির পারমিট পাওয়াটা সত্যি অনেক কঠিন হয়ে গেছে। তবে শেষে একটা কথা বলতেই হয়, এবছর এদোগাওয়া সিটিতে যারা এই হোলির ইভেন্টটা অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই জাপানে থেকে এত ব্যস্ততার মাঝেও মানুষকে জড়ো করে এমন একটা হোলির ইভেন্ট তৈরি করা, এটা করাটা একদমই সহজ কাজ না। তবে রং দিয়ে আমরা হোলি না খেললেও নেচে আনন্দ করে অনেক মজা পেয়েছি, আর এই মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লেগেছে। আর তোমাদের এই জাপানের হোলি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। Você,